আপনাদের বিশ্ববিদ্যালয় জীবনে শুরু হচ্ছে নির্বাচিত বিএনপি সরকারের সময়, এবং আজ থেকে 4 বছর পর আপনারা যখন গ্র্যাজুয়েশন করবেন, আপনারা কিন্তু এই বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনায় থাকা অবস্থায় আপনাদের শিক্ষা জীবন শেষ করবেন। সুতরাং আমরা চাইবো আমাদের সরকারের যে নীতিমালাগুলো রয়েছে, যে বিভিন্ন প্রস্তাবনা এবং পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী রয়েছে, সেটি যেন বাস্তবায়ন আপনাদের শিক্ষা জীবনের মধ্য দিয়ে বহিঃপ্রকাশ ঘটে। আমি অত্যন্ত আমি বলবো অত্যন্ত গর্বিত হয়েছি যখন দেখলাম যে আমাদের এখানে সরকারের দুজন প্রতিনিধি রয়েছেন যারা আপনাদের সিন্ডিকেটের মেম্বার। আজকে যে গণতান্ত্রিক সরকারের কথা আমরা বলছি, সেখানে কিন্তু একটা দীর্ঘ পথযাত্রা রয়েছে। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। এখানে আনিসুর রহমান তালুকদার খোকন ভাই রয়েছেন, যিনি গণতান্ত্রিক পথযাত্রায় নিজে দীর্ঘদিন গুম ছিলেন, হামলা মামলা যে জুলুমের শিকার তিনি হয়েছেন। আমাদের আর বোন সানজিদা ইসলাম তুলি রয়েছেন, তিনিও কিন্তু তার ভাইকে গুমের শিকার হয়েছে, যিনি আজও ফেরত আসেননি। অর্থাৎ দীর্ঘদিন ধরে গুম হওয়া মানুষদের জন্য তিনি মায়ের ডাকের মাধ্যমে আন্দোলন করেছেন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আমরা অত্যন্ত গৌরবান্বিত যে আজকে যিনি প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তিনি শুধু বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদই না, উন্নয়ন, সমবায় বা স্থানীয় সরকারি মন্ত্রণালয়ের দায়িত্বেই শুধু আছেন বিষয়টা তা না। দীর্ঘদিন ধরে তিনি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, লাখো লাখো মানুষকে অনুপ্রেরণা দিয়েছেন। বিএনপি এবং আমাদের সকল অঙ্গ এবং সহযোগী সংগঠন না, গণতন্ত্রপ্রেমী প্রতিটি ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দল এক হয়ে যে জুলাই গণঅভ্যুত্থান এবং তার আগে 16 বছরের গণতান্ত্রিক পথযাত্রা, সেখানে আমাদের আজকের প্রধান অতিথি অনিঃশেষ অনুপ্রেরণা দিয়েছেন। আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সেখানে আমাদের মাননীয় প্রধান অতিথি কিংবা আপনাদের যে সিন্ডিকেট মেম্বার রয়েছেন, ওনাদের যে ট্র্যাক রেকর্ড রয়েছে দেশের জন্য, যে ট্র্যাক রেকর্ড রয়েছে দেশের মানুষের জন্য কাজের ক্ষেত্রে, সেটারই বহিঃপ্রকাশ আমরা সরকারের রাষ্ট্র পরিচালনায় দেখেছি। আমাদের গণতান্ত্রিক এই নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনায় এসে প্রথম যে ক্যাবিনেট মিটিং হয়েছিল 1 সপ্তাহের ভিতর, সেখানে কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের সকল কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত সুদ সহ কৃষি ঋণ মকুব করা হয়েছে, যেটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে। একই সাথে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড দেশ জুড়ে বাস্তবায়ন করা শুরু হয়েছে, এবং এর মাধ্যমে আমরা ইতিপূর্বে বিএনপি সরকারগুলোর যে অর্জন দেখেছি, যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কৃষি বিপ্লব হয়েছিল, দেশের নেত্রী এবং খালেদা জিয়ার সময় আমরা দেখেছি কিভাবে কৃষি খাতকে আরো বেশি বর্ণাঢ্যভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া হয়েছে, কিভাবে কৃষিকে রপ্তানির সাথে কানেক্টেড করা হয়েছে। সেটিকে ধারণ করেই কিন্তু বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার থেকে আমরা উদ্যোগ নিচ্ছি কিভাবে আমাদের দেশকে খাদ্যে আরো বেশি স্বয়ংসম্পূর্ণ করা যায়, কিভাবে আমাদের কৃষকদেরকে আরো ভালো রাখা যায়, কিভাবে কৃষক কার্ডের মাধ্যমে আমাদের কাছে সুলভে ঋণ পৌঁছে দেওয়া যায়, কিভাবে সেচ, বীজ এবং কীটনাশক থেকে শুরু করে কৃষি প্রয়োজনীয় যে ইনপুট রয়েছে, দ্যাট ইনক্লুডস কৃষি যন্ত্রপাতি, প্রত্যেকটা ক্ষেত্রে ওনাদের কাছে আরো সুলভ মূল্যে সে প্রয়োজনীয় উপকরণগুলো পৌঁছে দেওয়া যায়। আমাদের মূল উদ্দেশ্য একদিকে যেমন কৃষি প্রোডাক্টিভিটি বাড়ানো, ডাইভার্সিফিকেশন বাড়ানো, একই সাথে আপনাদের মাধ্যমে কৃষি উদ্যোক্তার সংখ্যা বাড়ানো। যেমন বাংলাদেশে একটা কমন প্রবলেম হচ্ছে, বর্তমান সময় আমরা দেখছি আমের অনেক প্রোডাকশন হচ্ছে, যে গ্রাসরুটস আমের উৎপাদন হচ্ছে, সেখান থেকে ঢাকায় আস্তে আস্তে দাম অনেক বেড়ে যাচ্ছে। প্রতিটা পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য, আবার লোকাল লেভেলে কিন্তু সেই একই ফ্রুটস বা ভেজিটেবল নষ্ট হচ্ছে। তো কিভাবে আমরা আমাদের সাপ্লাই চেইনটাকে ঠিক করতে পারি, কিভাবে আমরা প্রিজার্ভেশন বাড়াতে পারি, কিভাবে আমাদের প্রোডাক্টটাকে আমরা ডাইভার্সিফাই করতে পারি, সেটা আমের ক্ষেত্রে হতে পারে চাটনি, টমেটোর ক্ষেত্রে হতে পারে সস। ডিফারেন্ট প্রোডাক্টে আমরা যখন ভ্যালু এডিশন করতে পারবো, একদিকে যেমন আমাদের ওয়েস্টেজ কমবে, সাপ্লাই চেইনটাকে আমরা ঠিক করতে পারবো, আমরা বিভিন্ন বিভাগে এবং জেলা শহরে যেমন দামটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবো, একই সাথে সেখান থেকে আমরা রপ্তানিমুখী শিল্প